সাইবার ক্র্যাকার ইথিক্যাল হ্যাকিং কোর্সের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে রুবায়েত ফারহান। তাহলে আজকের ভিডিওর মাধ্যমে আমাদের হচ্ছে নতুন মডিউল স্টার্ট হবে। তো এটা হচ্ছে মূলত আমাদের মডিউল 6, এবং এই মডিউল 6 এর মূলত ক্লাস থাকবে হচ্ছে 12টা ক্লাস, এবং 12টা ক্লাসে আমরা হচ্ছে সিস্টেম হ্যাকিং এর যত বিষয়গুলি আছে সকল কিছু আমরা কভার করে দেওয়ার চেষ্টা করব। তো এই সিস্টেম হ্যাকিং অনেক বেশি ইম্পর্টেন্ট একটা টপিক। অনেকেই হচ্ছে শুধুমাত্র সিস্টেম হ্যাকিং করার জন্য আগে যতগুলো মডিউল আমরা করেছি সেগুলোর মতো দরকার হবে। মানে সিস্টেম হ্যাকিং করার আগে আমরা যতগুলো মডিউল করেছি প্রত্যেকটাই হচ্ছে আমাদের সিস্টেম হ্যাকিং এর দরকার হবে। তো শুধুমাত্র আপনার যদি সিস্টেম হ্যাকিং শিখতে চান তারপর আপনার সমস্যা হবে না, কিন্তু আপনাদের একটু বেসিকে ঘাটতি থাকবে। যেমন হচ্ছে আমরা এখানে কিন্তু আমরা আগের টুলগুলি অনেকগুলো আছে সেগুলো ইউজ করব, কিন্তু এখন হচ্ছে আমরা আগের মতো বেসিক ইউজ করব না, আমরা এগুলো এখন অ্যাডভান্স ইউজ করব, যেগুলো হচ্ছে মূলত ডিরেক্টলি আমাদের বিভিন্ন অ্যাটাক পারফর্ম করার ক্ষেত্রে দরকার হবে। তো সেই কি কি ধরনের অ্যাটাক আমরা পারফর্ম করব সেগুলো হচ্ছে মূলত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো আজকের ভিডিও আমাদের কোনো প্র্যাকটিক্যাল কোনো পার্ট নেই। আজকের ভিডিওতে আমরা হচ্ছে আমাদের এই পুরো কোর্সে অর্থাৎ এই মডিউল 6 এ আমরা কি কি কাজ করব, অর্থাৎ আমরা কি কি ধরনের টুল ইউজ করব, কি কি ধরনের অ্যাটাক পারফর্ম করব, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে হচ্ছে আমরা শুধুমাত্র একটু থিওরিটিক্যাল আলোচনা করতে যাচ্ছি। তো আজকে আমরা যে স্লাইডগুলো দেখবেন এখানে, এটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে আপনারা লিংক পেয়ে যাবেন। তো এই স্লাইডগুলো ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে আপনাদের হচ্ছে এখানে কিছু টুল আছে, তো এই টুলগুলো একটু ভালো করে দেখবেন যে কোনগুলি টুলগুলো হচ্ছে কোন কোন ক্ষেত্রে ইউজ করা হয়। তাহলে আমরা যখন পরবর্তীতে ভিডিও বাই ভিডিও যাব তখন হচ্ছে আপনাদের এটা বুঝতে আরো সুবিধা হবে যে আসলে আমরা কেন এই টুলটা এখানে ইউজ করছি, সেটা আপনারা বুঝতে পারবেন আরো সহজে। তো আমরা হচ্ছে এখানে মেইন কোর্সে যাওয়ার আগে আমি আপনাদের কোর্সের একটা ওভারভিউ আমি আপনাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সিস্টেম হ্যাকিং কমপ্লিট কোর্সের একটা আউটলাইন। তো এই আউটলাইন অনুযায়ী হচ্ছে মূলত আমরা আমাদের কোর্সটাকে আগাবো। যদি আমরা ইথিক্যাল হ্যাকিং মডিউলে ধরি তো ইথিক্যাল হ্যাকিং এর মডিউল হচ্ছে এটা মূলত 6, আর আমরা যদি শুধুমাত্র সিস্টেম হ্যাকিং ধরি তো এটাকে মূলত এখানে 8টা মডিউলে ভাগ করা আছে। তো এই 8টা মডিউলে যত কিছু আছে সবকিছুই হচ্ছে মূলত আমরা 12টা ক্লাসে শেষ করব। তো প্রথম মডিউল হচ্ছে ইন্ট্রোডাকশন টু সিস্টেম হ্যাকিং, যেটা হচ্ছে মূলত আজকের প্রথম ভিডিওতে থাকবে। তারপর হচ্ছে মূলত ইনফরমেশন গ্যাদারিং রিকনেসেন্স। তো এগুলো হচ্ছে আপনারা আগেও জেনেছেন। এই পরের ভিডিওতে আমরা মূলত এটাই জানবো, কিন্তু হচ্ছে যেগুলো হচ্ছে ডিরেক্টলি আমাদের রিলেটেড আমাদের সিস্টেম হ্যাকিং এর ক্ষেত্রে সেগুলো সেই ইনফরমেশন গুলো আমরা বের করবো শুধুমাত্র এখানে। তারপর হচ্ছে কিভাবে অ্যাক্সেস গেইন করতে হয় সেটা রিলেটেড বিভিন্ন প্রকার টুল শিখবো, যেমন হচ্ছে হাইড্রা, মেডুসা, জন দা রিপার, হ্যাশক্যাট, ক্র্যাক। এগুলো হচ্ছে এই টুলগুলো নিয়ে হচ্ছে বিস্তারিত ভিডিও আলোচনা থাকবে। তাছাড়া এই ভিডিও এক্সপ্লয়টেশন কিভাবে করবেন আপনারা সেটাও মতো দেখাবো। তাছাড়া আহ, একদম বেসিক লেভেলে ব্রুট ফোর্স কিভাবে আপনারা পারফর্ম করতে পারেন এই হাইড্রা, এইচসিএ, মেডুসা টুল দিয়ে সেটাও মতো আমরা দেখাবো। তাছাড়া আমরা আরো অনেক টুল ইউজ করবো, সেটা হচ্ছে মূলত মেটাসপ্লয়েট, হাইড্রা, হ্যাশট্যাগ, এক্সপ্লয়েট ডিবি, সার্চপ্লয়েট। তো সার্চপ্লয়েট আমরা ভুলনেভিটি অ্যানালাইসিসে দেখেছিলাম। তো এখানে হচ্ছে মূলত আমরা আমাদের এই সিস্টেম হ্যাকিং এর জন্য সার্চ প্রয়ের যেটুকু দরকার সেগুলো আমরা দেখবো। তারপর হচ্ছে মডিউল 4, যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের এই পুরো কোর্সে, সেটা হচ্ছে মূলত প্রিভিলেজ এসকেলেশন। তো প্রিভিলেজ এসকেলেশনটা আমরা পুরোটা হচ্ছে আমাদের মডিউল একটা পুরো সম্ভবত 2 থেকে 3টা ভিডিও লাগবে আমাদের এই প্রিভিলেজ এসকেলেশনটা শেষ করতে। তো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, তো এটা কেউ মিস করবে না আমাদের প্রিভিলেজ এসকেলেশন ক্লাসটা। তারপর হচ্ছে মূলত কিভাবে অ্যাক্সেসটা মেনটেন করতে হয় সেগুলো, এবং এগুলো টুলগুলোকে কিভাবে কেয়ারফুলি ইউজ করতে হয় যেন হচ্ছে অন্য কম্পিউটার সেটা খুঁজে বের করতে না পারে যে এই সিস্টেমটা হ্যাক হয়ে গেছে। তো সেটা হচ্ছে মূলত আমরা দেখাবো। তারপর হচ্ছে কিভাবে আপনাদের ট্র্যাক ক্লিন করতে হয়, যে কিভাবে হচ্ছে আপনারা আপনাদের ট্র্যাকটা লুকাবেন সেটাও মূলত আমরা দেখাবো। তারপর হচ্ছে মডিউল 7 এ থাকবে রিয়েল ওয়ার্ল্ড টুলস টেকনিক্স। তো এখানে এরকমই আরো কিছু টুলস, একটু অ্যাডভান্স টুল যেগুলো আছে সেগুলো মূলত আমরা দেখবো। বর্তমানে যে টুলগুলো নতুন নতুন বের হয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয় সেগুলো এখানে আছে। তারপরে হচ্ছে এখানে কিভাবে আমরা এই ধরনের অ্যাটাক থেকে নিজেদের সেফ রাখতে পারি সেটার উপর আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো এটা হচ্ছে মূলত 8টা মডিউল। তো 8টা মডিউলে আমাদের হচ্ছে সিস্টেম হ্যাকিং যে পুরো কোর্সটা এটা মূলত শেষ হয়ে যাবে। সো চলুন আজকে হচ্ছে আমাদের প্রথম ভিডিও, অর্থাৎ ইন্ট্রোডাকশন টু সিস্টেম হ্যাকিং। কিভাবে মূলত আপনারা সিস্টেম হ্যাকিং করবেন সেই প্রসেসগুলো এবং কোন টুলগুলো ইউজ করবেন সেটাই মূলত আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো। তাহলে চলুন স্টার্ট করা যাক। তো প্রথমে আমরা আগে দেখে নিই হোয়াট ইজ সিস্টেম হ্যাকিং। সিস্টেম হ্যাকিংটা কি? সিস্টেম হ্যাকিং রেফার্স টু এ প্রসেস অফ এক্সপ্লয়েটিং vulnerabilities, vulnerability এক্সপ্লয়েট করা, যেটা হচ্ছে মূলত আমাদের কম্পিউটার সিস্টেমের আনঅথরাইজড অ্যাক্সেস কিংবা কন্ট্রোল কিংবা যে কোনো ডাটাকে আমরা এক্সট্রাক্ট করতে পারি এই সিস্টেম হ্যাকিং এর মাধ্যমে। ইন এথিক্যাল হ্যাকিং দিস নলেজ ইজ ইললিগালি টু টেস্ট সিকিউর স্ট্রেথেন সিস্টেম এগেইনস্ট ম্যালিশিয়াস অ্যাটাকার্স। মানে এথিক্যাল হ্যাকিং কিন্তু হচ্ছে এটাকে আমরা একটু পজিটিভলি দেখি যে এটার মাধ্যমে হচ্ছে মূলত আমরা আমাদের সিস্টেমটার সিকিউরিটি আরো বাড়াতে পারি। তো এটা হচ্ছে মূলত সিস্টেম হ্যাকিং ইথিক্যাল হ্যাকিং এর ক্ষেত্রে। সো আমরা এখন জানবো যে আমাদের এই সিস্টেম হ্যাকিং এর স্টেপ গুলো। তো সিস্টেম হ্যাকিং এর যে স্টেপ গুলো আছে
এগুলো হচ্ছে আপনারা যারা একদম প্রথম থেকে ক্লাসগুলো করছেন মডিউল 1 থেকে, তারা এই স্টেপগুলো সম্পর্কে অনেকের আইডিয়া আছে যে এটা হচ্ছে মূলত 4 স্টেপ, বা এটা হচ্ছে আপনারা যেকোনো প্রকার হ্যাকিং করার ক্ষেত্রে কিংবা যেকোনো সিস্টেম হ্যাকিং করার ক্ষেত্রে মূলত সেম প্রসেস। আপনি যেকোনো কিছু হ্যাক করবেন, প্রসেস প্রত্যেকটারই সেম থাকবে যে আপনাদের এই 4টা স্টেপের মধ্য দিয়ে যেতে হবে। একটা হচ্ছে রিকনেসেন্স, তারপর হচ্ছে সেটার অ্যাক্সেস গেইন করা, তারপর হচ্ছে সেটাকে মেইনটেইন করা, তারপর সেটা হচ্ছে ক্লিয়ার, মানে আমাদের ট্র্যাকটা ক্লিয়ার করা। আপনি এটা সিস্টেম হ্যাকিং শুধু না, যেকোনো প্রকার হ্যাকিং করার ক্ষেত্রে এই 4টা স্টেপ প্রযোজ্য। তো এই 4টা স্টেপ নিয়ে অলরেডি আগে অনেক বিস্তারিত আমি আলোচনা করেছি মডিউল 1 এ, মডিউল 2 তে সম্ভবত এটা নিয়ে আলোচনা ছিল। তাই এখন এটা নিয়ে আমরা এখানে আলোচনা করব না। কারণ আশা করি এই বিষয়গুলো আপনাদের উপর আলাদা করে বোঝানোর দরকার হবে না। তো আমরা শুধুমাত্র চিত্রের মাধ্যমে এটার একটু এসকেলেট ভার্সন, বা আমরা একটু এক্সটেন্ডেড ভার্সন যেটা আছে এটা মূলত আমরা একটু চিত্রের মাধ্যমে শুধু একটু দেখার চেষ্টা করব। তারপর হচ্ছে আমরা পরবর্তীতে আমাদের রিকনেসেন্স এর ক্ষেত্রে আমরা কোন টুল ইউজ করব, পরে হচ্ছে আমাদের গেইনিং অ্যাক্সেস করার ক্ষেত্রে কোন টুল ইউজ করব, মেইনটেইন করার ক্ষেত্রে কি ইউজ করব, ক্লিয়ারিং ট্যাগ করার ক্ষেত্রে কি ইউজ করব, কোন টুলগুলো ইউজ করব সেটা আমরা আলোচনা করব। তো চিত্রে আমাদের এখানে প্রথমে হচ্ছে আমাদের মধ্যে এটাকে রিকনেসেন্স করতে হবে, তো সার্ভিলেন্স, ইন্টেল, পারচেজ, তো এগুলো হচ্ছে আপনারা পড়তে পারেন আপনাদের ইচ্ছা। তো আমি শুধুমাত্র আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো তারপর হচ্ছে মূলত আমরা স্ক্যান করব, তারপর হচ্ছে ওটার অ্যাক্সেস নিব, তারপর হচ্ছে আমরা এটাকে মেইনটেইন করব অ্যাক্সেসটাকে, তারপর হচ্ছে মূলত আমাদের ট্র্যাকটাকে কভার করব। তো এটাই হচ্ছে মূলত আমাদের মূলত 5টা স্টেপ। তো রিকনেসেন্স, স্ক্যানিং দুইটাকে মূলত একটা স্টেপে অন্তর্ভুক্ত করা হয়, রিকনেসেন্স এর অন্তর্ভুক্ত করা হয়, এখানে একটু আলাদা দিয়েছে। তো এগুলো হচ্ছে আপনারা ভালো করে পড়ে নেবেন স্লাইডগুলো ডাউনলোড করে। তো চলুন আমরা হচ্ছে এখন আমাদের এই স্টেজগুলোর মেইন ব্রেক থ্রু যেটা আছে একদম সেটা দেখে নিই। তো আমরা হচ্ছে প্রথম স্টেপ সেটা হচ্ছে মূলত রিকনেসেন্স বা ইনফরমেশন গ্যাদারিং। তো রিকনেসেন্স বা ইনফরমেশন গ্যাদারিং করার ক্ষেত্রে বিভিন্ন টেকনিক্স আছে, বেসিক্যালি দুইটা টেকনিক্স, প্যাসিভ রিকনেসেন্স, অ্যাক্টিভ রিকনেসেন্স। এটা হচ্ছে আপনারা মডিউল 2 তে ইনফরমেশন গ্যাদারিং এ আপনারা জেনেছিলেন এগুলো। যাদের ইনফরমেশন গ্যাদারিং ভালো করে করা আছে তারা এটা না দেখলেও সমস্যা নেই, কিন্তু হচ্ছে আমরা এখানে আমরা আগে কিন্তু রিকনেসেন্সে সব ধরনের তথ্য গ্যাদার করা শিখেছিলাম, কিন্তু আমরা আজকের এই কোর্সে অর্থাৎ সিস্টেম হ্যাকিং এ শুধুমাত্র সিস্টেম হ্যাকিং রিলেটেড এর জন্য, সিস্টেম হ্যাকিং করার জন্য আমাদের যেসব তথ্য জানতে হবে শুধুমাত্র সেসব তথ্যই আমরা বের করব। যেমন হচ্ছে বিভিন্ন প্যাসিভ রিকনেসেন্স, অ্যাক্টিভ রিকনেসেন্স এর জন্য এখানে বিভিন্ন প্রকার টুল, যেমন গুগল ডর্কিং, সোশ্যাল মিডিয়া, উইস, জব পোস্টিং, পিং সুইন্স, পোর্ট স্ক্যানিং উইথ এন ম্যাপ, ওয়েস ফিঙ্গারিং, ফিঙ্গারপ্রিন্টিং, এগুলো হচ্ছে মূলত আমরা টেকনিক ইউজ করবো আমাদের ইনফরমেশন গ্যাদার করার ক্ষেত্রে। তো এক্ষেত্রে মূলত আমরা কি কি ধরনের ডেটা মূলত কালেক্ট করব সেটা হচ্ছে মূলত আমরা আইপি অ্যাড্রেস এবং ডোমেইন নেম বের করব আমাদের এটার মাধ্যমে, রিকনেসেন্স এর মাধ্যমে। আমাদের টার্গেট থাকবে আমাদের আইপি অ্যাড্রেস কিংবা ওইটার সিস্টেমের ডোমেইন নেম বের করার জন্য। তাছাড়া ওইটার কি কি পোর্ট ওপেন আছে এবং এখানে কি কি সার্ভিস রান করতেছে, ওইখানে কোন অপারেটিং সিস্টেম সফটওয়্যার ভার্সন আছে, এবং যদি কোনো আমরা কোম্পানির তথ্যগুলো যদি আমরা বের করতে চাই তাহলে হচ্ছে আমাদের এমপ্লয়ির লিস্টটা আমরা এখান থেকে বের করবো। তো এগুলো হচ্ছে যেগুলো এই স্লাইডে এখন লেখা আছে, প্রত্যেকটা হচ্ছে আপনারা প্রায় মুখস্থের মতো করে নেবেন, তাহলে আপনার পরবর্তীতে যে ভিডিওগুলো আসবে সেগুলো বুঝতে আপনাদের অনেক বেশি সুবিধা হবে। তো আমাদের নেক্সট স্টেপ সেটা হচ্ছে মূলত গেইনিং অ্যাক্সেস। তো এখান থেকে আমাদের মতো মেইন স্টেপ স্টার্ট হবে। তো গেইনিং অ্যাক্সেস করার জন্য কিছু কমন মেথড আছে, যেমন হচ্ছে মূলত পাসওয়ার্ড ক্র্যাকিং, তারপরে হচ্ছে এক্সপ্লয়েটিং vulnerabilities, ফিশিং অ্যান্ড সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, ম্যালওয়্যার ইনসারেকশন। তো এর মধ্যে আমাদের যে ম্যালওয়্যার ইনসারেকশনটা আছে আর যেই ফিশিং অ্যান্ড সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা আছে, তো এই দুইটা কিন্তু হচ্ছে আমাদের সিস্টেম হ্যাকিং হলেও এই দুটো হচ্ছে আমাদের, একটা হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং মডিউলের পার্ট আর এটা হচ্ছে ম্যালওয়্যার এন্ড থ্রেটস মডিউলের পার্ট। ম্যালওয়্যার থ্রেট সম্ভবত 7 নম্বর মডিউল, আর সোশ্যাল ইঞ্জিনিয়ারিং সম্ভবত 12 নম্বর কিংবা 11 নম্বর মডিউল। তো এই কারণে আমরা হচ্ছে এগুলো নিয়ে শুধুমাত্র একটু বেসিক আলোচনা করব। এগুলো হচ্ছে আমরা যদি ওই মডিউলগুলো কখনো করাই তাহলে হচ্ছে তখন হচ্ছে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আমাদের মূলত আজকের ইয়ার মূল আলোচনা হবে হচ্ছে মূলত পাসওয়ার্ড ক্র্যাকিং এবং vulnerability গুলাকে এক্সপ্লয়েট করা। তারপরে হচ্ছে মূলত এই কাজগুলো করার ক্ষেত্রে মূলত হচ্ছে আমাদের কিছু টুল ইউজ করা হয়, যেটা হচ্ছে মূলত মেটাস্প্লয়েট ফ্রেমওয়ার্ক। আমরা আগেও আপনাদের প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেওয়ার ক্ষেত্রে আমরা মেটাস্প্লয়েট ফ্রেমওয়ার্কের এক্সাম্পল আগেও দিয়েছি। তাছাড়া একটা নতুন টুল সম্পর্কে জানবো সেটা হচ্ছে মূলত ব্রুট স্যুট, যেটা হচ্ছে মূলত ওয়েব অ্যাপ্লিকেশন অ্যাটাকের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমার টার্গেট ছিল যে ব্রুট স্যুটটা আমরা মূলত ওয়েব অ্যাপ্লিকেশন বা পেনিট্রেশন টেস্টিং এর ক্ষেত্রে মূলত বিস্তারিত দেখাবো। তো তারপরেও আমাদের এই গেইনিং অ্যাক্সেস করার ক্ষেত্রে গ্রুপ স্যুটটা অনেক জরুরি, তাই আমি হচ্ছে একদম বেসিক যতটুকু দরকার হবে ততটুকু আমি মূলত দেখাবো। তারপর আরেকটা এখানে টুল আছে, এটা হচ্ছে মিনি কার্ডস, যেটা তো মূলত বেশি ইউজ করা হয় না। তারপরেও হচ্ছে এটা মূলত আমাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য খুঁজে বের করার ক্ষেত্রে মূলত আমরা এটা ইউজ করবো। তো এই টুলগুলো হচ্ছে মূলত আমরা অ্যাক্সেস গেইন করার ক্ষেত্রে ইউজ করবো। তো এখানে প্রধান টুলটা হচ্ছে মূলত মেটাস্প্লয়েট ফ্রেমওয়ার্ক আর এটা হচ্ছে মূলত গ্রুপ স্যুট। তো এই দুটো টুল নিয়ে একদম বিস্তারিত ভিডিও থাকবে।
তারপর হচ্ছে মূলত আমাদের মেইনটেনিং অ্যাক্সেস, আমরা অ্যাক্সেস করলাম, তো এটাকে মেইনটেইন করার জন্য মূলত বিভিন্ন প্রকার টেকনিক আছে, যেমন হচ্ছে মূলত ক্রিয়েটিং ব্যাকডোরস। তো এই আমরা আমরা ধরেন কোনো আমরা মেটাসপ্লয়েটের একটা অ্যাক্সেস নিলাম, মেটাসপ্লয়েট 2 একটা অপারেটিং সিস্টেম। তো এটাকে আমরা কিভাবে এটার অ্যাক্সেসটাকে বজায় রাখতে পারি, সেটা হচ্ছে মূলত আমরা একটা ব্যাকডোর ক্রিয়েটের মাধ্যমে আমরা আমাদের অ্যাক্সেসটা বজায় রাখতে পারি। তো এই ব্যাকডোর ক্রিয়েটিং ব্যাকডোরটা আসলে কি, সেটা হচ্ছে মূলত এক ধরনের প্রোগ্রাম বা স্ক্রিপ্ট, যেটা হচ্ছে মূলত আমাদের আমরা যখন কোনো ইয়াতে প্রবেশ করব সিস্টেমে, তো এখানে আমরা রেখে দিব, যার ফলে হচ্ছে মূলত আমরা এই অ্যাটাকটাকে আবার পারফর্ম করতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন এটা সুন্দরভাবে দেওয়া আছে, আপনারা ভালো করে পড়ে নেবেন। এটা হচ্ছে সবচেয়ে ফেমাস এটা, আর একটা হচ্ছে মূলত এই প্রিভিলেজ এসকেলেশন। এই দুটো হচ্ছে সবচেয়ে ফেমাস এবং বেশিরভাগ ক্ষেত্রে এই দুটোর ইউজ করা হয়। আর এটা হচ্ছে মূলত প্রিভিলেজ এসকেলেশন। তো প্রিভিলেজ এসকেলেশনটা কি, তো এটা হচ্ছে মূলত upgrading a low privilege user to an admin বা root level to gain full control। মানে আমরা যখন কোন সিস্টেমে ফুল কন্ট্রোল পেয়ে যাব, তখন কিন্তু আমরা ইজিলি ওই সিস্টেমটার অ্যাক্সেস মেনটেন করতে পারবো। তো এইটাই হচ্ছে মূলত আমাদের প্রিভিলেজ এসকেলেশনের মেইন থিওরি, যে আমরা যখন কম্পিউটারে প্রবেশ করব, তখন কিন্তু আমরা অ্যাডমিন হিসেবে প্রবেশ করব না। তো এটাকে যদি আমরা কোনোভাবে আমরা অ্যাডমিন বা রুট লেভেলে প্রবেশ করতে পারি, বা এটাকে যদি আমরা অ্যাডমিন বা রুট লেভেল অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমরা ওই সিস্টেমের ফুল কন্ট্রোল পেয়ে যাব। তখন কিন্তু আমাদের এটা অ্যাক্সেস মেনটেন করতে কোনো প্রবলেম হবে না। মূলত এই দুটাই হচ্ছে একদম প্রধান আমাদের কাজ মেনটেন অ্যাক্সেস করার ক্ষেত্রে। তারপরেও এই দুটাও মূলত ইউজ করা হয়, আর যেটা হচ্ছে মূলত রুট কিটস অ্যান্ড ট্রোজান। তো এগুলো হচ্ছে মূলত কি, এগুলো হচ্ছে মূলত কিছু স্টেলদি টুলস, যেগুলো হচ্ছে মূলত আমাদের প্রেজেন্সটাকে লুকিয়ে আমরা পারি। তারপর হচ্ছে মূলত শিডিউল টাস্ক অর স্ক্রিপ্টস। তো স্ক্রিপ্টস নিয়ে আমার ভুলনেরবিলিটি অ্যানালাইসিস এর 10 নম্বর ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম। তো এটা হচ্ছে মূলত বিভিন্ন প্রকার স্ক্রিপ্ট আমরা সেট আপ করতে পারি, যেগুলো হচ্ছে মূলত আমাদের পরবর্তীতে এটার একটা মানে আমাদের কানেকশন তৈরি করতে মূলত আমাদের সহায়তা করবে, আবার কানেকশন তৈরি করতে। তো এগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন, এই টেকনিক্স গুলো, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। তো তারপর আমাদের লাস্ট সেটা হচ্ছে মূলত ক্লিয়ারিং ট্র্যাকস। তো আপনাদের ক্লিয়ারিং ট্র্যাকসটা ভালো করে বুঝতে হবে যদি আপনি কোনো সিরিয়াস লেভেলে কোনো হ্যাকিং করতে চান। তো একটু সতর্ক থাকবেন, আমি সাজেস্ট করবো না এরকম কিছু করার জন্য। তো এটা হচ্ছে করার জন্য আপনার কি করতে হবে, আমাদের হচ্ছে মূলত লগ ক্লিয়ার করতে হবে। যেমন হচ্ছে মূলত বিভিন্ন প্রকার ইভেন্টের লগ আছে, কমান্ড হিস্টোরিজ আছে, অথেন্টিকেশন অ্যাটেম্পটস যেগুলো আপনারা করেছেন, মানে আমরা হচ্ছে কাইনেক্স এর মাধ্যমে যত কোডগুলো এগুলো পারফর্ম করেছেন, তো এটা একটা হিস্টরি থাকে, লগ থাকে, সেটা মূলত আপনার ডিলিট করতে হবে। তো কিভাবে করবো সেটা হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি পড়বে দেখাবো। তারপর হচ্ছে মূলত মডিফাই টাইম স্ট্যাম্পস বা টাইম স্টম্পিং। এটা হচ্ছে মূলত এখান থেকে আমাদের বিভিন্ন প্রকার যেমন আমরা কোনো ধরনের ম্যালিসিয়াস ফাইল তৈরি করলাম, তো সেটার মূলত হচ্ছে এটার কখন তৈরি করা হয়েছে, কখন ইউজ করা হয়েছে, ওইগুলোর টাইম থাকে। তো ওইটা হচ্ছে মূলত আমাদের চেঞ্জ করে রাখতে হয়, যেন হচ্ছে ইনভেস্টিগেটররা যদি ইনভেস্টিগেট করতে চায়। আমি এই ধরনের কাজ কিন্তু এখনো সাজেস্ট করি না। তো এই ধরনের জন্য কাজ যদি হয়, তখন কিন্তু আপনাদের এটা চেঞ্জ করে রাখতে হয় সিকিউরিটির জন্য। তারপরে আপনারা কোনো স্টেলদি টুল যদি ইনস্টল করে থাকেন, যেটা হচ্ছে মূলত আমাদের এই ধরনের কাজের সাথে রিলেটেড, তো এটাকে মূলত আনইনস্টল করে রাখতে হয়, যেন এটা আহ, মানে ধরা না পড়ে যায়, রিমুভ মালওয়্যার। আমার এটা খোলাখুলি করা দরকার হবে না আশা করি। তারপর হচ্ছে মূলত কভারিং নেটওয়ার্ক ট্রেলস। নেটওয়ার্ক ট্রেলসটা লুকানো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনার যদি এই ধরনের হ্যাকিং করতে গিয়ে কোন প্রকার যদি ধরা পড়ে যান, তাহলে এটার 30 থেকে হচ্ছে কত পার্সেন্ট, 70% চান্স থাকে সেটা হচ্ছে মূলত আমাদের নেটওয়ার্কের মাধ্যমে মূলত এটা ধরা হয়েছে। তো এই কারণে মূলত আমরা নেটওয়ার্কের মাধ্যমে যখন আমরা এই ধরনের হ্যাকিং করব, তখন হচ্ছে মূলত এথিক্যাল হ্যাকিং করব, তখন কিন্তু আমাদের মূলত এই এনক্রিপ্টেড টানেল বা প্রক্সি চেঞ্জ কিংবা ভিপিএন এগুলো ইউজ করতে হবে, যেন হচ্ছে কোনোভাবে নেটওয়ার্কের মাধ্যমে আমাদের ট্র্যাকটা মানে এক্সপোজ না হয়। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। সো এই 4টা স্টেপই হচ্ছে আমরা মূলত আমাদের এই পুরো 11টা ভিডিওতে কিভাবে আপনারা মেনটেন করবেন, কিভাবে করবেন, সবগুলো আমরা মূলত দেখাবো। তাহলে আজকের মধ্যে এতটুকু। আমরা হচ্ছে মূলত থিওরিটিক্যাল হিসেবে আমরা বুঝলাম যে আমাদের কি কি করতে হবে আমাদের এই সিস্টেম হ্যাকিং করার জন্য। তো আর পরে ভিডিওগুলো দেখবেন, তাহলে হচ্ছে আপনাদের কিভাবে আপনারা সিস্টেম হ্যাকিং করতে পারেন সেটা আপনারা সম্পূর্ণভাবে বুঝে যাবেন। তাহলে আজকের জন্য এতটুকুই। যারা এখনো চ্যানেলটিতে আছেন, চ্যানেলটিকে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। তো আজকের জন্য এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং।